হ্যালো অডিয়েন্স, সবাই কেমন আছেন? অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি এনআইডি কার্ডের জন্য একটি আবেদন ফর্ম তৈরি করবেন। সো এভরিওয়ান, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন। সো প্রথমেই এনআইডি সার্ভারে চলে গেলাম এবং এখান থেকে একটি অ্যাকাউন্ট নিবন্ধন মানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেব। সো তার জন্য যেটা করতে হবে, এখানে বলা আছে আপনার যে পুরো নাম, আপনার যে নাম মানে যার নামে আবেদন করা হবে তার পুরো নামটি ইংলিশে টাইপ করে নিতে হবে, ইংলিশে টাইপ করে নিতে হবে। ঠিক আছে, আপনি যে আইডি কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছেন, দেন আপনার যে নামটি রয়েছে ইংলিশে সেটি কিন্তু কোনো কারণে যাতে স্পেলিং ভুল না হয় সেইভাবে আপনি আপনার ইয়েটি স্পেলিং টাইপ করে নেবেন এবং পরবর্তী আপনাকে টাইপ করতে হবে জন্ম তারিখ। আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেটি এখান থেকে আপনার যে তারিখটা, মাস এবং সাল সেটা টাইপ করে নেবেন। দেন পাশাপাশি এখান থেকে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনাকে এখানে কমপ্লিট করে তার পরবর্তী অপশনে বা পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে। দেন এখানে আমরা যেটা করব এভরিওয়ান, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার অথবা আপনার ইমেল। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ফোন নাম্বার বসিয়ে তারপর ওটিপি পাঠাবো। দেন ওটিপি এখান থেকে ওটিপি যে কোডটি সে কোডটি এখানে বসাতে হবে। সে কোডটি এখানে বসানোর পর পরবর্তী অপশনে দিলে তখন আমরা সেই অ্যাকাউন্ট আবেদনটি কনফার্ম হয়ে যাবে। মানে আবেদন শেষ হবে এরকমটা না, শুধু একটি রেজিস্ট্রেশন ফর্ম হবে। ওকে, দেন তার জন্য এখানে যেটা করতে হবে, আমরা ওটিপি দেওয়ার পর এখানে তার নামে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই তার ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেমের মাধ্যমে আপনি আপনার যে অ্যাকাউন্টটি সেটি খুঁজে পান। ওকে, তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট এখান থেকে দিয়ে দিব, মানে অ্যাকাউন্ট একটা ইউজার নেম দিয়ে দিব, এমন একটি সংখ্যা দিয়ে দিবেন যেটা হচ্ছে মানে প্রথম সাবমিটই হয়ে যায়। ঠিক আছে, আমরা এখানে সেভ করে রেখে দিলাম। দেন বিস্তারিত প্রোফাইল, মানে এখন আমাদের প্রোফাইলটাকে সাজাবো। ঠিক আছে, ডিজাইন করব, সাজাবো, মানে আমাদেরকে তথ্য যেটা আছে সেটা অবশ্যই এখানে দিতে হবে। তো তার জন্য এডিট অপশনে দিলাম। দেন এখানে বলা হচ্ছে আপনি যার নামে আবেদন করবে তার নামটা বাংলায় এখানে লিখার জন্য। আমরা কিন্তু ফার্স্ট টাইমেই কিন্তু ইংলিশটা টাইপ করে নিয়ে নিয়েছি, আমাদের আর ইংলিশের কোনো প্রয়োজনই পড়বে না। সো আমরা বাংলা টাইপ করে নিয়ে নিলাম এবং লিঙ্গ সে কি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে নিয়ে নেবেন এবং অবশ্যই রক্তের গ্রুপ জানা থাকতে হবে, রক্তের গ্রুপ ছাড়া হবে না। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে ব্যক্তির আবেদন করা হবে সেই ব্যক্তির জন্ম তারিখ মানে বার্থ সার্টিফিকেট যে নাম্বারটা সেটা এখানে টাইপ করে নিতে হবে। দেন এখান থেকে জন্মস্থান যেটা রয়েছে মানে সে কোথায় থাকে সে অবশ্যই এখান থেকে জন্মস্থানটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, মানে আপনি কোন বিভাগ, কোন জেলায় থাকে, সর্বোচ্চ হচ্ছে আপনি কোন জেলায় থাকে সেটা সিলেক্ট করে নিয়ে নেবেন। ঠিক আছে, সো জেলায় থাকে সেটা সিলেক্ট করার পর এখান থেকে পিতা মাতার তথ্য যদি মৃত হয় অবশ্যই কিন্তু টিকমার্ক দিতে হবে সে মৃত। ওকে, দেন এখন পিতা মাতার ক্ষেত্রে এখান থেকে পিতা মাতার আইডি কার্ডটা দেখে টাইপ করব যাতে কোনো কারণে স্পেলিং ভুল না হয়। পিতার নামটা বাংলা লিখব, পাশাপাশি এখান থেকে পিতার নামটা ইংলিশে টাইপ করে নিয়ে নেব। সো তার পরবর্তী পিতার যে এনআইডি নাম্বার সে এনআইডি ডিজিটগুলি এখানে টাইপ করতে হবে, ওল্ড ভার্সন হোক বা স্মার্ট হোক ওইটা কোনো বিষয় না। আপনাকে এখানে এনআইডি কার্ডের আপনার পিতার মানে যে ব্যক্তির আবেদন করা হবে সেই ব্যক্তির পিতার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করে নিতে হবে। সো এভরিওয়ান, আমরা এখান থেকে সম্পূর্ণ টাইপ করে নিয়ে নিচ্ছি। দেন আপনি ঠিক আমার ভিডিওটা যদি আপনি স্কিপ না করেন তাহলে আমি বলবো যে আপনি পারফেক্টলি একটি আবেদন সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা মাতার যে তথ্য সেই তথ্যটা দিব, যদি মৃত হয় তাহলে এখানে মৃত টিকমার্ক দেওয়া রয়েছে সেটি দিয়ে নেবেন। সো এখান থেকে আমি মাতার নামটা বাংলা টাইপ করে নিয়ে নিব, পাশাপাশি এখান থেকে মাতার ইংলিশে নামটি টাইপ করে নিয়ে নিতে হবে। দেন মাতার এনআইডি কার্ডে যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটি কিন্তু এখানে টাইপ করতে হবে। তো এখান থেকে মাতার নামটি ইংলিশেও লিখে নিলাম যাতে কোনো কারণে স্পেলিং ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা সংশোধন করতে অনেক স্টাফ হয়ে যাবে। সো এভরিওয়ান, বারবার আপনি আপনার যে নামটি লিখবেন সেটি স্পেলিং যাতে ভুল না হয় সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। সো তারপর হচ্ছে এখান থেকে যে ব্যক্তির আবেদন করা হবে সেই ব্যক্তি কি বিবাহিত না অবিবাহিত এটা কিন্তু মাস্ট বি আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, এখান থেকে যেহেতু অবিবাহিত দিছি সেক্ষেত্রে এখানে কোনো অপশন হাইড হয়ে গেছে। ঠিক আছে, যদি বিবাহিত দেন তাহলে এখানে প্রথম স্বামীর নাম বা স্ত্রীর নাম এখানে বাংলা ইংলিশ টাইপ করে নিতে হবে, বাংলাটাই টাইপ করে নিতে হবে।
ওকে, সো এখান থেকে শিক্ষাগত যে যোগ্যতা সেটি যদি সার্টিফিকেটের সাথে আর আপনার বার্থ সার্টিফিকেটের সাথে যদি মিল থাকে তাহলে দিবেন, আর যদি বার্থ সার্টিফিকেটের সাথে আপনার স্কুল সার্টিফিকেট মিল না থাকে সেক্ষেত্রে কম দিয়ে দিবেন, চতুর্থ শ্রেণী দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে পেশা মানে সে কি করে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে ধর্মটা, তার যে ধর্মটা সেটা সিলেক্ট করে নিয়ে নেবেন। দেন আমরা পরবর্তী ধাপে যাব। ওকে, এখান থেকে জন্মস্থান ইংলিশে টাইপ করে নিয়ে নিলাম বাংলাদেশ, স্থায়ী ঠিকানা ভোটার ঠিকানা মানে স্থায়ী ঠিকানা টাইপ করে নিয়ে নিলাম, বিভাগ জেলা উপজেলা ওইটা টাইপ করে নিয়ে নেবেন। দেন এখান থেকে টাইপ করার পর RMA মানে সে কোথায় থাকে, মানে গ্রামে না শহরে, এটা অপশন দেওয়া রয়েছে, সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তার পরবর্তী আপনি আপনার ইউনিয়নটা সিলেক্ট করে নিয়ে নেবেন। ওকে, ইউনিয়ন সিলেক্ট করার পর আপনি আপনার যে এলাকায় থাকেন সে গ্রাম বা মহল্লা পাড়ার নাম দেওয়া রয়েছে, অটোমেটিকলি সেই সার্ভারে সেখান থেকে দেখে নেবেন। যদি না থাকে তাহলে অন্যান্য দিয়ে নতুন করে টাইপ করে লিখে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি খুঁজে নিচ্ছি সেটি এখানে আছে কিনা। যদি না থাকে, আপনার গ্রামটা যদি এখানে শো না করে মানে না দেখায়, তাহলে আপনি অন্যান্য দিয়ে নতুন করে লিখে নেবেন। ঠিক আছে, ওকে, সো এখন আপনার বিষয়টি কথাটা হচ্ছে আপনি যেহেতু গ্রাম টাইপ করেছেন, এখন আপনাকে কি দিতে হবে। ঠিক আছে, এখানে আপনাকে কি দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটা ব্যাক হয়ে গেছে, আমি আবারও সেই জায়গাতে যাচ্ছি। সো আমরা একটু অপেক্ষা করবেন। আমি আবারও টাইপ করে নিচ্ছি স্থায়ী ঠিকানা, তারপর হচ্ছে এখান থেকে বিভাগ জেলা উপজেলা, তারপর হচ্ছে আপনি শহরে থাকেন না গ্রামে থাকেন এটাও কিন্তু সিলেক্ট করার অপশন রয়েছে। তারপর হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে, মুজা বা মহল্লা এটা এখানে অটোমেটিকলি রয়েছে, যদি না থাকে অন্যান্য দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ওয়ার্ড, আপনি যে ওয়ার্ডে থাকে সে ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে গ্রাম বা রাস্তা, সেটাও আপনি আপনার অন্যান্য দিয়ে নামটা লিখে নেবেন। ওকে, তারপর এখানে বলা হয়েছে বাসা বা হোল্ডিং নাম্বার, এটা কি মাস্ট বি দিতে হবে। যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাবার নাম অথবা গ্রামের নাম সেটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। সো এটা আমি দিয়ে দিচ্ছি, তার বাবার নাম হিসেবে দিয়ে দিলাম যে নূর বক্সের বাড়ি দিয়ে দিলাম। দেন পোস্ট অফিস এখান থেকে অটোমেটিকলি আসবে, সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তারপর হচ্ছে পরবর্তী নিচের দিকে আপনি একটু স্ক্রল করলে স্থায়ী ঠিকানা পাবেন, সেম টু সেম এইভাবেই আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন, অপশনগুলি সিলেক্ট করে নিয়ে নেবেন। সো এভরিওয়ান, এখান থেকে অন্যান্য সব কিছু সিলেক্ট করার পর এখান থেকে আপনার মুজা বা মহল্লা সিলেক্ট করলেন, ইউনিয়ন সিলেক্ট করলেন, গ্রাম বা রাস্তা আপনার গ্রামের নামটি দিলেন। ঠিক আছে, তার পরবর্তী হচ্ছে বাসা হোল্ডিং নাম্বার, এগুলি আপনার বাবার নাম বা গ্রামের নামও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন এখান থেকে ভোটার এরিয়া, সে কোথায় ভোট দেয় মানে ভোট কেন্দ্রটা কোথায় সেটা এখান থেকে খুঁজে বের করবেন, বের করে সেটা সিলেক্ট করে নিয়ে নেবেন। ঠিক আছে, অবশ্যই এখানে মাস্ট বি দেওয়া রয়েছে ভোটার এরিয়া, মানে সে কোথায় ভোট দেয় সেটা কিন্তু এখানে অটোমেটিকলি আসবে, সেটা দিয়ে দিবেন। সব কিছু কমপ্লিট হলে আমরা পরবর্তী ধাপে যাব। দেন পরবর্তী ধাপে যাওয়ার পর আবারও এখান থেকে পরবর্তী ধাপে দিয়ে সাবমিট দিব। আমাদের এখানে ডাউনলোড একটি অপশন আসবে। দেন সেই ডাউনলোড অপশনটিতে ক্লিক দিলে আমরা যে আবেদন করেছি সেই আবেদন ফর্ম নাম্বারটি ডাউনলোড হয়ে যাবে। সো এভরিওয়ান, যখন আমাদের ডাউনলোড হয়ে যাবে সেটাকে আমরা প্রিন্ট করে নিয়ে নিব। ওকে, এখন যদি বলি এভরিওয়ান, এটা প্রিন্ট দিতে হবে। ঠিক আছে, কম্পিউটার দিয়ে প্রিন্ট করতে হবে আপনাকে। সো আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ দিয়ে দিলাম। দেন আমরা কিন্তু সবসময় টেকনিক্যাল বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি। সো সাথেই থাকবেন, পাশেই থাকবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য।